হ্যালো ফ্রেন্ডস, আজকের ব্লগে আমরা ঘুরে দেখব ঝাড়খণ্ড রাজ্য তথা ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ স্থান পরেশনাথ পাহাড়। ঝাড়খণ্ডের গিরিডি জেলার ছোট্ট একটি জনপদ মধুবন। মধুবন থেকেই শুরু হয় পরেশনাথ যাত্রা। পরেশনাথ জৈনদের অন্যতম পবিত্র তীর্থস্থান। সারা বছর বহু জৈন ধর্মাবলম্বী মানুষজন পাহাড় পরিক্রমায় আসেন। পরেশনাথ পাহাড়ের শীর্ষে অবস্থিত পরেশনাথ মন্দির দর্শনের লক্ষ্যে আমরা পৌঁছে গেলাম মধুবনে। পরদিন সকালে মধুবন থেকে বাইকে চেপে শুরু হলো আমাদের পরেশনাথ যাত্রা। পাহাড়ের চড়াই উতরাই পথ পেরিয়ে এগিয়ে চলল আমাদের বাইক। প্রসঙ্গত উল্লেখ্য, একাধিক উপায়ে পরেশনাথের শীর্ষে যাওয়া যায়। ট্রেক করে পাহাড় পরিক্রমা করা যায়। যাতায়াত দর্শন নিয়ে প্রায় 10-12 ঘন্টা সময় লাগে। ডুলিতে চেপেও যাওয়া যায়। ডুলির ভাড়া 5,200 টাকার মতো। মূলত রাত 1:30 থেকে 2টো নাগাদ শুরু হয় এই ডুলি যাত্রা। এছাড়াও রয়েছে বাইক সার্ভিস। বাইকে যাতায়াত ও দর্শন সব মিলিয়ে 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগে। তবে বাইকে চাপার আগে দরদাম কিন্তু অবশ্যই করে নিতে হবে। আমরা অনেক দরদাম করে মাথাপিছু 700 টাকায় বাইক পেলাম। লালমাটির পাহাড়ি খাড়াই পথে এগিয়ে চলেছে আমাদের বাইক। পথেই পড়ছে অপূর্ব সুন্দর ভিউ পয়েন্ট। ঘণ্টাখানেকের পথ পেরিয়ে বাইক গিয়ে থামল একটি সিআরপিএফ ক্যাম্পের কাছে। এখান থেকেই সিঁড়িপথ ধরে বেশ কিছুটা এগোলেই পরেশনাথের মন্দির। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মন্দিরে। রাতে মধুবন থেকে রওনা দেওয়া ডুলিগুলো সকালে পৌঁছাতে শুরু করেছে। যারা রাতে হাঁটা শুরু করেছিলেন তারাও প্রায় এসে পৌঁছাতে শুরু করেছেন। সব ভিড় কাটিয়ে পরেশনাথ দর্শনের উদ্দেশ্যে আমরা পৌঁছে গেলাম একেবারে ঝাড়খণ্ড রাজ্য তথা ছোটনাগপুর মালভূমির শীর্ষে। উপরে বেশ ঠান্ডা হাওয়া বইছে, সাথে চারিদিকে সুনীল আকাশ। দূরেই দেখা যাচ্ছে নানা আকৃতির পাহাড়, দেখা যাচ্ছে হেলিপ্যাডও। এ এক অপূর্ব অনুভূতি। পরেশনাথ পাহাড় কেবল জৈনদের কাছেই নয়, আদিবাসীদের কাছেও অত্যন্ত পবিত্র। বেশ কিছুটা সময় ধরে উপরের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার পাশাপাশি মন্দির দর্শন করে আমরা নিচে নামার পথ ধরলাম। প্রসঙ্গত জানিয়ে রাখি, মধুবনে থাকার জন্য নানা বাজেটের ধর্মশালা রয়েছে। এখানে পুরোটাই নিরামিষ খাওয়া দাওয়া। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, জৈন ধর্মাবলম্বীরা সূর্যাস্তের আগে নৈশভোজ সারেন, তাই সন্ধ্যার পর খুব বেশি খাবার মধুবন চত্বরে পাওয়া যায় না। সড়কপথে ধানবাদ বা গিরিডি হয়ে পৌঁছে যাওয়া যায় মধুবনে। ট্রেনে পরেশনাথ স্টেশনে নেমে অটো বা গাড়িতে মধুবন পৌঁছে যাওয়া যায়। মধুবন শহরেই কয়েক হাজার কোটি টাকা ব্যয়ে গড়ে উঠছে জৈন মন্দির। এই মন্দিরটিও কিন্তু অসাধারণ। এছাড়াও একাধিক ধর্মশালায় বেশ কয়েকটি বড় বড় জৈন মন্দির গড়ে উঠেছে। সেগুলিও এখানকার অন্যতম দর্শনীয় স্থান। আর হাতে সময় থাকলে ঘুরে দেখতে পারেন গিরিডির উশ্রী জলপ্রপাত এবং তোপচাঁচি লেক। চলুন বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করি তাহলে। আবার নতুন একটি ব্লগ নিয়ে শীঘ্রই দেখা হচ্ছে।